তৃণমূলের অন্দরে এই মুহূর্তে আরও একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। বিধানসভা যেটা দেখা গিয়েছে ঋতব্রতর নেতৃত্বে, সেটা কি এবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভায় দেখা যাবে? তার কারণ একটা বড় সড় ভাঙনের পথে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে মানতে নারাজ তৃণমূলেরই 18 জন সাংসদ। 8ই জুন দিল্লি যাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দেখা করবেন তারা স্পিকার ওম বিড়লার সঙ্গে। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, জানতে চাইবো যে আমরা বিধানসভায় ঋতব্রতর মডেল, মানে ঋতব্রতর বিধানসভা মডেল যদি বলি, যেরকম দেখতে পাওয়া গেল, এবার কি তাহলে ঠিক সেরকমই একটা রেপ্লিকেট মডেল দেখতে পাওয়া যাবে? এমনই কি পরিস্থিতি? মানে আমি সংসদের কথা বলছি। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল যাতে প্রযোজ্য না হয় সেই বিষয়টি নিশ্চিত করারই মরিয়া চেষ্টা করা হচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের ক্যাম্প থেকে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ তারা ইতিমধ্যেই দিল্লিতে এসে বসে আছেন, যার মধ্যে রয়েছেন পার্থ ভৌমিক, যার মধ্যে রয়েছেন অসিত মাল, যার মধ্যে রয়েছেন ইউসুফ পাঠান, রয়েছেন একাধিক সেলিব্রিটি সাংসদরা। এবং তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে কাকলি ঘোষ দস্তিদার তিনিও দিল্লিতে আসতে পারেন। সুখেন্দু শেখর রায় তিনি দিল্লিতে ছিলেন এবং স্বাভাবিকভাবেই সংসদীয় দলের একটি বড় অংশ তারা যে সম্পূর্ণ বিপরীতে, অর্থাৎ দলের বিরুদ্ধে তারা হাঁটতে চলেছেন, এই বিষয়টি পুরোপুরিভাবে স্পষ্ট। তাদের বক্তব্য কি? তাদের কাছ থেকে আমরা যে বক্তব্য পাচ্ছি, তাদের একটাই বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানছেন না, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে দিল্লির মাটিতেও। এখানেও অভিযোগ করা হচ্ছে বা দাবি জানানো হচ্ছে যে লোকসভার দলনেতা হিসেবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ। আজ যখন ফের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে, তখন এই দাবিটা যে আরও বেশি করে জোরালো হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই একাধিক সাংসদ তারা উপস্থিত হয়ে গিয়েছেন, আরও সাংসদরা তারা আসছেন এবং যে খবর আমাদের কাছে আসছে যে তারা নিজেদের মধ্যে তলায় তলায় তারা আলোচনা করছেন যে পরবর্তী বৈঠক কি হবে এবং আগামী দুটো দিন, অর্থাৎ শনিবার এবং রোববার, এই দুটো দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দুদিনের মধ্যে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করতে পারেন দিল্লিতে, যে বৈঠক থেকে তাদের মধ্যে দুটি সিদ্ধান্ত গৃহীত হবে। প্রথমত, স্পিকারের কাছে একটি চিঠি দেওয়া হবে, যে চিঠিতে তারা লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা মানছেন না, সেই কথা তারা তাদের চিঠিতে উল্লেখ করবেন। দ্বিতীয় যে দিকটাতে আমাদের সব থেকে বেশি নজর রয়েছে, যে এই ক্যাম্পের নেতৃত্বে কে থাকবেন। কারণ যদি সম্পূর্ণ একটি অন্য ব্লক তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সংসদীয় দলের নেতা নির্বাচন করতে হবে এবং লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে আলাদা আলাদা দলনেতা এক্ষেত্রে থাকে আমরা জানি। তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠছে বা তার বিরুদ্ধে যেমন ক্ষোভ প্রকাশ হচ্ছে, ঠিক তার পাশাপাশি ডেরেক ওব্রায়ানের বিরুদ্ধেও একাধিক সাংসদ মুখ খুলছেন। গতকালই আমরা জানিয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সদা সর্বদা রয়েছেন, তিনি ঋতব্রতর প্রশ্নে সরাসরিভাবে ডেরেক ওব্রায়ানকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, তার নাম না করে, যে তিনি ঋতব্রতকে একসময় দলের অভ্যন্তরে টেনে নিয়ে এসেছিলেন। স্বাভাবিকভাবেই যে খবর আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি যে ছবিটা ব্যবহার করে জিতেছেন, সেটা মমতা ব্যানার্জি। যারা ভোট কর্মী, মানে ভোট করেছেন আপনার হয়ে দলের, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আর যারা ভোটার, তারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। এলাকায় যান, বিধায়ক হন বা সাংসদ হন, একটা কর্মী সভা ডাকুন, মানুষের রায় নিন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না, একা মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না, কোনো এমপি থাকবে না, কোনো এমএলএ থাকবে না, ভাইপো জেলখানায় চলে যাবে, তো মমতা ব্যানার্জি একাই থাকবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন হবে, তৃণমূলের কালীঘাটের কানেকশন পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আমরা তো আপাতত আমাদের যে দরজা আমরা বন্ধই রেখে দিয়েছি। ভাঙন চলছে দলের মধ্যে, আর তার মধ্যেই সন্দেহের বাতাবরণও তৈরি হয়ে গিয়েছে। তার কারণ, কোচবিহারের সাংসদ কোথায়?
তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ডেরেক ওব্রায়ান তিনি ফোন করেছেন যে জগদীশ বসুনিয়া তিনি কোথায়, গতিবিধি নিয়ে সন্দেহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার সরাসরি আছেন, তার সঙ্গেই কথা বলবো। জ্যোতির্ময়, একবারে সন্দেহের বাতাবরণ যে কোথায় কোচবিহারের সাংসদ, ফোন করেছেন ডেরেক ওব্রায়ান, কি খবর পাওয়া যাচ্ছে, কোথায় গেছেন? দেখো, এখন যখন একটা ক্যাম্প পরিবর্তনের বা একটা সম্পূর্ণ আলাদা ব্লক তৈরির মতো ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্র প্রস্তুত করতে আলাদা আলাদা অভিযোগ উঠে আসছে। যে অভিযোগকে হাতিয়ার করে কেন তারা শিবির বদল করছেন সেই বিষয়টিকে তারা জাস্টিফাই করছেন। জগদীশ বাসুনিয়া তিনি যে অভিযোগ করছেন কোচবিহারের সাংসদ, সেটা যথেষ্ট চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বলছেন যে তার ছেলে অসুস্থ, তার ছেলের কিডনিতে স্টোন হয়েছে এবং সেটা যথেষ্ট ক্রিটিক্যাল অবস্থা ছিল। তিনি দলনেত্রীকে জানিয়ে ছেলেকে নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার অপারেশন করাতে হয় এবং এখনও তিনি দিল্লির বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার রেগুলার চেক আপ প্রয়োজন, যে কারণের জন্য তাকে দিল্লিতে থাকতে হচ্ছে। ডেরেক ওব্রায়ান মমতার বৈঠকে যোগ দেওয়ার জন্য জগদীশ বসুনিয়াকে ফোন করেন। তিনি এই সমস্যার কথা জানান। ডেরেক ওব্রায়ান তা বিশ্বাস করতে চাননি, তিনি বলেছেন ছবি পাঠান। আর তারপরে জগদীশ বাসুনিয়াকে নিজের ছেলের ছবি, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, সেই ছবি তাকে পাঠাতে হয়েছে। স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টিতে জগদীশ বাসুনিয়া তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং গতকালই আমরা দেখেছি যে তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় তিনি কলকাতায় ফিরে গিয়েছেন। তিনি বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলছিলেন যে 58 জন বিধায়কের সই রয়েছে, আরও 2 জন বিধায়ক যে কোনো সময় এসে সই করতে পারেন এবং সেই 59তম বিধায়ক হিসেবে সঙ্গীতা রায় গিয়ে সেখানে সই করেছেন। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে ক্ষোভের আগুন কোথায় দাঁড়িয়ে রয়েছে। যখনই দিল্লিতে এই বিষয়ে আলোচনা শুরু হবে, জগদীশ বাসুনিয়ার অবস্থান কি হবে, এই ধরনের বক্তব্য থেকেই কিন্তু সম্পূর্ণভাবে ইঙ্গিত স্পষ্ট। যদিও তিনি কোনো রকমের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেননি, কিন্তু তিনি একটি ইঙ্গিত দিচ্ছেন। আমাদের সঙ্গে যে কথা তার হয়েছে, তিনি একটি ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন যে অধিকাংশ সাংসদ যেদিকে থাকবে তিনি সিদ্ধান্ত সেই দিকেই নেবেন, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল যাতে কোনোভাবে প্রযোজ্য না হয় সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন। আরও একাধিক বিষয় নিয়ে তার ক্ষোভ রয়েছে, যেমন তিনি বলছেন যে দলনেত্রীর সঙ্গে দেখা করা যায় না এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলা যায় না। তিনি লোকসভার দলনেতা, তিনিও একজন যে অভিযোগগুলো বহু সাংসদ, জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছেন, সেই অভিযোগ তারও গলায়। এবং আপনারা শুনলেন যে তিনি ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, সেই ছবি দিতে হয়েছে ডেরেক ওব্রায়ানকে, তবেই বিশ্বাস করেছেন। কিন্তু সাংসদ অত্যন্ত ক্ষুব্ধ। আর এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, সংসদে তৃণমূলের ভাঙন কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে ডিলিমিটেশন বিল, সেই ডিলিমিটেশন বিলের খোলনলচে বদলে আবারও নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। জেপিসির বিবেচনাধীন এক দেশ এক ভোট বিলও দ্রুত নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সমর্থন মিললে এই জোড়া বিল পাশের পথ অনেকটাই সুগম হবে মোদী সরকারের। তবে নব্য তৃণমূলে ভাঙন জল্পনা এক প্রকার উড়িয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর শিবিরে বিধায়ক সংখ্যা আরও বাড়বে এমনটা দাবি করছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 18ই জুন বিধানসভার অধিবেশন হবে আর সংখ্যাটা আরও বাড়বে এমনটা ঋতব্রতর দাবি। কুণাল ঘোষের হতাশা আরও বাড়বে বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। সই আমরা জমা দিয়েছি, বিধানসভার অধিবেশন 18 তারিখ হবে, সংবাদ মাধ্যমও থাকবে, আমরাও থাকবো, বিধায়করাও থাকবেন। আমি বলেছি সংখ্যাটা বাড়তে থাকবে। 18 তারিখ আসুক, কাম জুন 18 আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর তার আগে কত জল কত দিকে গড়াবে। কুণাল ঘোষ কি বিধানসভার স্পিকার নাকি? স্পিকারকে দেয়া কোনো চিঠি মানে বাইরে আনা যায় না। ইটস এ প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ। ওনার ব্যক্তিগত ব্যাপার, ফ্রাস্ট্রেশনের, আমরা এটা পরে বলবো ডিটেলে যে ওনার ফ্রাস্ট্রেশনের কারণ কি। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে ওনার ফ্রাস্ট্রেশন কেন বাড়ছে, হয়তো আগামী দিনে আরো বাড়বে। সোম, মঙ্গলবার, বুধবার হয়তো ফ্রাস্ট্রেশন আরো বেশি হবে। ঠিক আছে, ওয়েলকাম।